আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অনেক সময় আমরা আমাদের জিমেলের সময় পাসওয়ার্ড ভুলে যাই। তো অনেক সময় আমরা মোবাইল চেঞ্জ করলে বা নতুন মোবাইল নিলে তো আমরা যদি চাই যে আমার আগের জিমেল অ্যাড্রেসে আমি আগের জিমেল অ্যাড্রেসটাই লগ ইন করবো, তাহলে অনেক সময় জিমেল অ্যাড্রেসটা মনে থাকে, জিমেলের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে সেটা আবার রিকভারি করবেন বা রিসেট করবেন, সেটাই আমি আজ আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তো আপনারা যদি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যান, তো প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এই পাসওয়ার্ডটা আবার রিসেট করবেন। আমি অন্য একটা জিমেলে লগ ইন করে আপনাদের দেখাবো, ঠিক আছে? যেই জিমেলের অ্যাড্রেসটা মনে আছে, আমার পাসওয়ার্ডটা বলে গেছি। তো আমি সেটিংসে যাচ্ছি। প্রথমে সেটিংসে যাওয়ার পর দেখেন আপনারা এখানে গুগল নামে একটা অপশন পাবেন। সেটিংসে যাওয়ার পর গুগলে ট্যাপ করবেন। গুগলে ট্যাপ করার পর দেখেন এই বর্তমানে আমি এই একটা জিমেলে বর্তমানে লগ ইন করা আছে। তো যদি আমি অন্য একটা জিমেল লগ ইন করে আমি দেখাবো, যেটার পাসওয়ার্ড যেই অ্যাড্রেস জানা আছে, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো আমি অ্যাড অনাদার অ্যাকাউন্টে ক্লিক করব। এই দেখেন এখন ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে। এখন আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ, আমার জিমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সটে দেব। এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। এখন আমার ধরুন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, অ্যাড্রেসটা দিয়েছেন, এখন পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড দিচ্ছেন বা রং পাসওয়ার্ড দেখাচ্ছে, তখন আপনারা এই যে নিচে ফরগেট পাসওয়ার্ড দেওয়া আছে, আপনার মোবাইলে যে কোনো সাইটে ঢুকবেন, যেখানে পাসওয়ার্ড চাইবে সেখানেই দেখবেন নিচে দেওয়া আছে ফরগেট পাসওয়ার্ড, যাতে আপনি পাসওয়ার্ডটা আবার রিসেট করতে পারেন। সব জায়গায় এরকম একটা অপশন থাকে। তো আমি এখন দেখাবো পাসওয়ার্ড ভুলে গেছি এই অ্যাড্রেসটা, এখন পাসওয়ার্ডটা কীভাবে আমি আবার রিসেট করবো সেটাই দেখবো। সেজন্য আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখন দেখাচ্ছে এখানে আপনি যেই নাম্বার দিয়ে এই জিমেল অ্যাড্রেসটা খুলছিলেন সেই নাম্বারে কল দিবে নাকি এরা SMS মানে টেক্সট করবে। টেক্সট করে ওরা আপনাকে ভেরিফিকেশন করার জন্য কোড পাঠাবে, ঠিক আছে? তো আমি টেক্সটে দিচ্ছি। টেক্সটে দিলে আমার যে নাম্বার দিয়ে আমি এই জিমেল অ্যাড্রেসটা খুলেছিলাম সেই নাম্বারে ওরা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। কোড পাঠালে তারপরে আপনি এই কোডটা এখানে বসালেই তারপরে আপনি আবার নতুন করে পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। তাহলে আমি টেক্সটে দিচ্ছি। এখন আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই সিমটা এই মোবাইলে লাগানো, ওই জন্য এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এই যে ভেরিফিকেশন কোডটা এসেছে এবং এটা অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে, অটো ফিল দেওয়া আছে আমার মোবাইলে। এটা দেখে বসাতে হয়নি। এখন আমাকে নতুন করে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি এখন নতুন করে একটা পাসওয়ার্ড লাগাবো। আমি এখন নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডের মধ্যেও উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ঠিক একই পাসওয়ার্ডটা নিচেও দিবেন। দুটো জায়গায় আমি একই পাসওয়ার্ডটা ফিল আপ করে দিয়েছি। তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা যেটা খেয়াল রাখবেন, এটা যাতে কমপক্ষে 8টার থেকে বেশি হয়। 8টার থেকে কম হলে কিন্তু পাসওয়ার্ড হবে না। আর আপনারা চেষ্টা করবেন যে ইংরেজি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্সিং করে দেওয়ার জন্য এবং সাথে নাম্বারও দেওয়ার জন্য, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তাহলে আমি এখন সেভ পাসওয়ার্ডে দেব। এখন
আমার পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। এখন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে কিছু, এগুলা আপনি এগ্রি করে দিবেন। এখন এগ্রিতে ক্লিক করছি। এই যে দেখেন, এখন যেটাই পাসওয়ার্ড চেঞ্জ করলাম এই জিমেল অ্যাকাউন্টটাতে এখন লগ ইন হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এই জিমেলটাতে এখন লগ ইন হয়ে গেছে। এই যে দেখেন আল ইমরান 11111155 gmail.com, এই জিমেলটাতে এখন লগ ইন হয়ে গেছে, যেটার পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম। এখন পাসওয়ার্ডটা আমার মূলত এখন যেটা আমি সেট করলাম এটাই আমার এই জিমেলের পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার রিসেট করতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।